দেন। সফলতা শান্তির একটা আভাস আল্লাহ দেন। যখন আপনি দেখতে পাচ্ছেন যে মৃদু বাতাস, হঠাৎ করে বাতাস বাড়ছে, ঠান্ডা ঠান্ডা আসছে, মেঘমালা উড়ে যাচ্ছে, তা আপনি বুঝছেন যে আল্লাহর রহমত আসতেছে, বৃষ্টি হবে ইনশাল্লাহ। ঠিক না? এটা বোঝা যায়, আভাস দেখলে বোঝা যায়। যখন দেখেন এখান থেকে ধোঁয়া উঠছে, ধোঁয়া দেখলে বোঝা যায় নিচে আগুন আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার অ্যাক্টিভিটিস এটা আপনাকে বলে দিবে যে এর পিছনে আপনার সফলতা আছে। আপনার অ্যাক্টিভিটিস বলে দিবে যেইভাবে দুনিয়ার পিছনে ছুটছো, হ্যাঁ, এর শেষ পরিণতি নরক ছাড়া আর কিছুই না, এটা বলে দিবে। আসুন, প্রারম্ভিক সফলতার একটু সুঘ্রাণ কাকে বলে এর কয়েকটা উদাহরণ দেব, তারপরে সফলতার আয়াতগুলো খালি পড়ব, আর একটা করে অর্থ করব, আর প্রতিবন্ধকতা কি কি সেইখান থেকে 2, 4, 5, 7টা করে আমার কাছে নোট করা অনেক থাকুক, ভবিষ্যতে ইনশাল্লাহ এগুলি আপনাদের জন্য নোট করা হয়েছে। প্রাথমিক সফলতার 2, 4, 5 মিনিট বলুন, সময় নেই। নাম্বার 1, 1 নাম্বার, যারা সফলতার পথে হাঁটছেন, ইউ গেট রেগুলারলি ইউর মেন্টাল প্লিজার। আপনি নিয়মিত আপনার মনের ভিতরে একটা আত্মতৃপ্তি, প্রশান্তি, আত্মপ্রশান্তি আপনি পাবেন। যেই আত্মপ্রশান্তি আপনার পোশাক দিয়া, আপনার বাড়ি দিয়া, আপনার চালচলন দিয়া কেউ বুঝবে না। এটা, এই প্রশান্তি ইন দি ডিপ অফ ইউর হার্ট, ইউর কলব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিচ্ছেন, আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। যারা ঈমানদার, দে মাস্ট হ্যাভ দেয়ার মেন্টাল প্লিজার বাই দি রিসাইটেশন অফ দি হোলি কোরআন। এটা একটা সিম্বল। কোরআন তেলাওয়াত মানে কোরআন অনুযায়ী জীবন গঠন, নেক আমল, ভালো কাজ। ভালো কাজ করলে মনের ভিতরে শান্তি পাওয়া যায়। পরীক্ষা করে দেখেন, রমাদানে রোজা রাইখা ইফতার করে দেখেন, আরেকদিন রোজা ভাঙ্গিয়া জানোয়ারের মতো সারাদিন খাইয়ে দেখেন, মনের ভিতরে কোনটা বেশি আনন্দ লাগে? হ্যাঁ, একদিন জুমার নামাজ না পড়ে দেখেন, আর এই যে জুমার নামাজের প্রতিযোগিতা করে এগিয়ে আসলেন, দীর্ঘ সময় দিলেন, খুতবা শুনলেন, নফল পড়লেন, তওবা করলেন, ইস্তেগফার করলেন, এর পিছনে কেমন লাগে? হ্যাঁ, তা আমরা যারা দিনের পথে চলি, আমরা তো আসলে কিছুই নাই, আমাদের ঈমানও নেই, আমলও নাই, তারপরেও এই যৎসামান্য দিন অনুসরণ করলে মনের ভিতরে যে কি এক ফিলিংস, হ্যাঁ, এটা এমন এক রিয়েলাইজেশনের নাম, আন্ডারস্ট্যান্ডিং না, রিয়েলাইজেশন। এটা আরো ডিপ ওয়ার্ডের, এমন এক রিয়েলাইজেশনের নাম, এইটার ব্যাখ্যা খতিবের পক্ষে দেওয়া সম্ভব না। এটা যার যারটা, হ্যাঁ, সেই বুঝে। অতএব যারা সফলতার পথে হাঁটছেন, প্রতিদিন আপনি আপনার কাজের এগেনস্টে একটা আত্মতৃপ্তি পাবেন। আলহামদুলিল্লাহ, আজকে 10 জনকে সহযোগিতা করতে পেরেছি। আলহামদুলিল্লাহ, আজকে 1 লক্ষ টাকা দান করতে পেরেছি। আলহামদুলিল্লাহ, আজকে 5 ওয়াক্ত সালাত জামাত আদায় করতে পেরেছি। আলহামদুলিল্লাহ, আজকে আমি তাহাজ্জুদে একটু বেশি সময় দিতে পেরেছি। আলহামদুলিল্লাহ, আমি এই কাজ করেছি। আর এর উল্টাটা বলে দিই, আপনি কোন দিকে যাচ্ছেন? বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়। যখন দেখবেন যে এত টাকা কামাই করলাম, ধরু গেল কোথায়, আরে এত কি করলাম, পেরেশানি কেন? এত কিছু হওয়ার পরেও বাড়িও আছে, গাড়িও আছে, লেবারও আছে, ইন্ডাস্ট্রি আছে, সবকিছু আছে, খালি পেরেশানি। তাইলে বুঝতে হবে যে এইটা আপনি বাতাস দেখে বুঝেন না। হ্যাঁ, আপনি বাতাস দেখে বুঝেন না। ওই যে স্ত্রী স্বামীর কয়েছে, স্বামী গো আপনি জামার খালি এত মারেন, আপনি আমার রাখতেন না, মাইরে বুঝোস না। তো আপনি আপনার অ্যাক্টিভিটিস দিয়া বুঝেন না, মনের ভিতরে শান্তির একটা পূর্বাভাস, মৃদু বাতাস যদি বইতো, তাহলে বুঝতেন পিছনে বৃষ্টি আসছে না। আচ্ছা, তাইলে এখান থেকে আপনি বুঝে নেন যে প্রারম্ভিক অথবা প্রাথমিক, হ্যাঁ, অথবা ইন্ডিকেটর অথবা মিটার, যেই মিটার দিয়ে আপনি বুঝবেন না গাড়ি ঠিক আছে। কাটা যদি নিচে থাকে, গাড়ির তাপমাত্রা ঠিক আছে, চালানো যায়। আর কাটা যদি ধপাস করে উপরে উঠে যায়, বেল্ট ছিঁড়ে গেছে অথবা তাপমাত্রা বেড়ে গেছে, থামাইতে হবে। আপনার রিডার, আপনার মিটার, আপনার ইন্ডিকেটর, এটাতে আপনাকে বুঝতে হবে যে আমি যা করি এইগুলির পিছনে তো শান্তি পাচ্ছি না। পাবেন কেমনে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বললেন, ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা قال رب لما حشرتني أعمى وقد كنت بصيرا قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى
উনসা, যারা কোরআন থেকে দ্বীনের কাছ থেকে মুখ ঘুরিয়ে রাখে, ফাইন্না লাহু মাঈশাতান দানকা, হাজার কিছু থাকলেও তার জীবন হবে অনেক কষ্টের। আর দুনিয়ার জীবন দিয়ে দেখছো কি, মারা যাওয়ার পরে কিয়ামতের দিন যখন উঠানো হবে, উঠানোর সময় তাকে কানা করে অন্ধ করে উঠানো হবে, যুক্তি দাঁড় করাবে, রব্বি লিমা হাশারতানি আমা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। ও আল্লাহ, মানুষ যেইভাবে মারা যায় ওইভাবেই তাকে ওঠানো হয়, এইটাই তো আমি জানতাম, কিন্তু মারা যাওয়ার সময় আমার চক্ষু ছিল, আমি এখন কেন দেখতে পাচ্ছি না? আল্লাহ বলবেন মাত্র শুরু, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা, আতাতকা তোমার কাছে এসেছিল, আয়াতুনা আমার আয়াতগুলো, কোরআনের বাণী, আহ্বান, দিক নির্দেশনা, ফানাসিতাহা ওইটাকে প্রত্যাখ্যান করেছিলে। দিক নির্দেশনা দেওয়ার দায়িত্ব আমাদের, ওলামা কেরামের দায়িত্ব, যদিও আমরা সেইখানেও লেকিং করি, মুনাফিকি করি, আল্লাহ মাফ করুক। যারা হক কথা বলে না তাদের ক্ষেত্রে কি বলা হয়েছে, আস-সাকিতু আনিল হাক্কি শাইতানুন আখরাস, হক কথা না বলে ইনি বিনি লেকিং করে যারা নাকি মেসেজ প্রোভাইড করলো না, সেটা হলো বুবা শয়তান। তো যাই হোক, আমাদের কাজ এর চেয়ে বেশি না, হক বলে দেওয়া, মাথায় বাড়ি দেওয়া না। কেন বলছি এটা? কারণ আল্লাহ নবীকে বলছেন ফাযাক্কির, ইন্নামা, প্রতি জুমায় করে মুখস্থ হয়নি আপনাদের, ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির। ও নবী ওয়াজ করেন, স্মরণ করিয়ে দেন, দিস ইজ ইউর রেসপন্সিবিলিটি, নাথিং এলস। হেদায়েত দিয়ে দেওয়া আপনার দায়িত্ব না, সাসারে দিতে পারেন নাই। যদি আপনার দায়িত্ব হইতে হলে তো সাসারে হেদায়েত করতে পারতেন। এটা আল্লাহর কাছে, আপনার কাজ আপনি করে যান। লাস্তা আলাইহিম বিমুসাইতির, হেদায়েতে আনতে হবে, শুনাইতে হবে, অতএব লাঠি দিয়ে পিটায় পিটায় জোর করে ধরে ধরে আনবো, এটা আপনার দায়িত্ব না। আপনি ওয়াজ করে যাবেন, স্মরণ করে দিবেন, গ্রহণ করলে করলো, এইটাও ভালো আপনার জন্য, আর যদি গ্রহণ না করে তাহলে সেটাও আপনার জন্য। ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আনজারতাহুম আম লাম তুনজিরহুম লা ইউমিনুন। আপনি সাওয়াউন আলাইহিম, কেউ যদি গ্রহণ না করে, এটা তার জন্য ইকুয়াল, তার জন্য ইকুয়াল, আপনার জন্য নেগেটিভ দিক থেকে তার জন্য ইকুয়াল, আর আপনার জন্য সওয়াবের দিক থেকে আপনার জন্য ইকুয়াল। সে গ্রহণ করলেও আপনি সব পাচ্ছেন ডাবল, আর গ্রহণ না করলেও আপনি সব পাচ্ছেন। আল্লাহ আমাদেরকে তৌফিক এনায়েত করেন। হাদিরিনে মজলিস, তাহলে ওই যে প্রকৃত সফলতা নিয়ে আলোচনা করছিলাম, এই সফলতার একটা মৃদু বাতাস, সেটা কি, আপনি আপনার কাজের এগেইনস্টে যদি আত্মতৃপ্তি, মেন্টাল স্যাটিসফ্যাকশন পান, তাহলে দিস অ্যাক্টিভিটিস, এটা ইন্ডিকেটর অফ রিয়েল ওয়ে টু দা জান্নাত এন্ড প্যারাডাইস। ইন্ডিকেটর ঠিক আছে। আর যদি আপনার ইন্ডিকেটরে দেখা যায় যে তাপমাত্রা বেড়ে গেছে, অথবা যদি দেখা যায় এত কাজ করলাম খালি পেরেশানি আর পেরেশানি, তাহলে কি বুঝতে হবে? ইমানদার হবে এরকম যে আমি আমার চেষ্টা করলাম, মাথার গাম পায়ে ফেললাম, এরপর আল্লাহ যেটুকুন দিলেন আলহামদুলিল্লাহ, এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার ভাগ্যে ঢাকায় বাড়ি রাখেন নাই আলহামদুলিল্লাহ, আমার ভাগ্যে আল্লাহ একটা ফ্ল্যাটই রাখছেন আলহামদুলিল্লাহ, আমার ভাগ্যে ভাড়া থাকাই রাখছেন আলহামদুলিল্লাহ, আমার সারা জীবন ঋণ থাকে আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার জন্য দুনিয়া যেটুকুন বরাদ্দ করেন সর্বাবস্থা আমি কি আলহামদুলিল্লাহ। আর এর উল্টাটা, আমার কিছুই ছিল না, আমার একটা বাড়ি হয়েছে, একটা বাড়ি, গাড়ি হয়েছে, ধরু রোলস রয়েলস কি জানি এই ধরনের নাম টাম আছে, তারপরে আরো কি কি জানি এই ধরনের ল্যান্ড ক্রুইজার, এগুলো তো ব্যাকডেটেড, পেট ভরে না, পেট ভরে না, আরো খালি পেরেশানি, তো বোঝাই যাচ্ছে। তো আমরা আপনার কোনোতে আত্মতৃপ্তি, কারণ এটা আল্লাহর পক্ষ থেকে আল্লাহ দিচ্ছেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলামি ফাহুয়া আলা নূরিম মির রাব্বি ফাওয়াইলুল লিল কাসিয়াতি কুলুবুহুম মিন যিকরিল্লাহ উলাইকা ফি দালালিম মুবিন। আল্লাহ যদি কারো কলব খুলে দেন, মনটাকে আল্লাহ প্রশস্ত করে দেন, নবীজি হাদিসে বলছেন, আল গিনা গিনান নফস, মনের যে বড়লোকি, এটাই কি আসল বড়লোকি। আলহামদুলিল্লাহ, রাস্তায় ভিক্ষা করে না, কার কাছে হাত পাততে হয় না, আমার চেয়ে বড় লোক কেউ আছে? দুইটা হাত নাই, কত মানুষকে দেখি, আমার দুইটা হাত আছে, আমার চেয়ে বড় লোক কেউ আছে? মাথার তার ঠিক নাই, বিবস্ত্র অবস্থায় ঘুরে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে শান শওকত নিয়ে চলার তৌফিক দিয়েছেন, আমার চেয়ে বড় লোক কেউ আছে? আলহামদুলিল্লাহ। এইরকম আপনি মূল্যায়ন যদি করেন, এইগুলি আপনার জন্য ইন্ডিকেটর, রিডার এন্ড মিটার। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। প্রাথমিক আলোচনা করছি, প্রকৃতরে যাইনি, সেটা তো পরে। 2 নম্বর,
তাইসিরুল উমুর, তাইসিরুল উমুর, আল্লাহ আপনার বিষয়গুলো সহজ করে দিবেন। আল্লাহ আপনার বিষয়গুলো কি করে দিবেন? সহজ করে দিবেন। সব কাজে যেটাতে আগাবেন আল্লাহ সহজ করে দিবেন। কোরআনে আল্লাহ বলেন, ফাআম্মা মান আতা ওয়াত্তাকা ওয়াত্তাকা ওয়াসাদ্দাকা বিল হুসনা ফাসানুয়াসসিরুহু লিল ইউসরা। যে দান করবে, মান আতা, যে দান করবে, ওয়াত্তাকা, আল্লাহকে ভয় করবে, ওয়াসাদ্দাকা বিল হুসনা, আর জান্নাত আছে এটাকে যে সত্য মেনে নিবে, হ্যাঁ, ফাসানুয়াসসিরুহু লিল ইউসরা, আমি তার জন্য সহজ পথটাও সহজ করে দিব। নামাজ যদি কারোর জন্য সহজ হয় তাহলে সে জান্নাতি, নামাজ যদি কারোর জন্য কঠিন হয় তাহলে কি সেটা না, পারে না। দেখেন না যে সবই করতে পারবে, কঠিন বোঝা মাথায় নিয়ে দাঁড়ায় থাকতে পারবে, কিন্তু মসজিদে আসতে পারবে না। বরফের মধ্যে ঘুরতেছে ইউরোপে, মসজিদের ভিতরে হিটার, সুন্দর জান্নাতি পরিবেশ, হ্যাঁ, নসিবে হয় না, নসিবে হয় না। আজকের জোয়ানা কাজও নাই, অন্য কিছু নাই, ওই যে টায়ার্ড নিয়ে ওই দুইটা একসাথে খায়, হ্যাঁ, চাও এক চুমুক দেয়, আবার বাম হাতে একটা থাকে, এটাও একটা দেয়, কি যেন একটা ভাবের মধ্যে আছে। সব হচ্ছে, তার সময় নষ্ট হচ্ছে, কিন্তু মসজিদে আসার সুযোগ কপাল পুরা রে। রিডার দেখে বুঝলি না, গোয়িং টু দ্য প্যারাডাইস অর গোয়িং টু দ্য হিল, তোমার রিডার তোমাকে বলে দেবে। এইটাই বাংলা নির্যাস প্রবাদ, বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়। হ্যাঁ, আচ্ছা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাজ সহজ করে দিবেন, এটা হলো। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করলেন, মান কানাতিল আখিরাতু হাম্মুহু, খুব ভালো করে শুনেন, আসলে তাড়াহুড়া করছি তো, সব তাড়াহুড়া করে হয়ও না। মান কানাতিল আখিরাতু হাম্মুহু, যার মূল চিন্তা হয় আখিরাত, জাআলাল্লাহু গিনাহু ফি কলবিহি। এই ভাইয়েরা, এই বোনেরা, খেয়াল করে শুনেন, আমরা তো দুনিয়ার দালাল, দুনিয়ার পাগল, এই কারণে আমাদের এগুলো ভালো লাগে না। খেয়াল করে শুনেন নবীজি কি বলেছেন, বলছেন মান কানাতিল আখিরাতু হাম্মুহু, যার মূল চিন্তার বিষয়, প্রতিপাদ্য বিষয়, আলোচ্য বিষয়, কষ্টের বিষয়, গবেষণার বিষয়, যার অ্যাক্টিভিটিস, যার চিন্তা চেতনা এভরিথিং হয় আখিরাত কেন্দ্রিক, জাআলাল্লাহু গিনাহু ফি কলবিহি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কলবের মধ্যে একটা বড়লোকি দিয়ে দেন। সুবহানাল্লাহ। হ্যাঁ, ওয়া জাআলা লাহু শামলাহু, হ্যাঁ, ওয়া আতাতুদ দুনিয়া ওয়া হিয়া রাগিবাতুন ওয়া জামাআ লাহু শামলাহু, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সমস্ত কাজকে গুছাইয়া দেন। ওয়া আতাতুদ দুনিয়া ওয়া হিয়া রাগিবাতুন, আর সে চেষ্টা সাধনা না করলেও, না চাইলেও, তার দুনিয়া তার পিছন দিয়ে চলে আসে। সুবহানাল্লাহ। আচ্ছা ধরেন আমরা এই যুগের মধ্যে, এই যে এই যুগের, হ্যাঁ, এই যুগের কথা বলছি, এদের মধ্যে আমরা ভালো মানুষ আলহামদুলিল্লাহ। যদি ভালো না হইতাম তাহলে আজকে ফজর সালাত পড়তাম, জুমার নামাজ আসতাম, আলহামদুলিল্লাহ আমরা ভালো মানুষ, কথার কথা। যদিও এটা অহংকার বড়ার জন্য বলছি না, আমাদেরকে আমরা আমাদের পূর্ব দেশে মিলাচ্ছি না, আমাদের বর্তমানের সাথে মিলাচ্ছি। তো এখন এই যে আমরা যারা নামাজও পড়ছি, দিনের কাজও করছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপরে দেখা যাচ্ছে আমাদের এখানে লোকজন আছে, ইন্ডাস্ট্রি আছে, বাড়ি আছে, গাড়ি আছে, ব্যবসা আছে, প্রতিষ্ঠান আছে, চাকরি আছে, ভালো অবস্থা আছে, ফ্ল্যাট আছে, ঢাকায় ঠিকানা আছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুনিয়া একদম দেন নাই, দিছেন তো, যেইটুকুন দিছেন এইটুকুনে যদি পেট না ভরে তাহলে কারণের দন দিলে আপনার পেট ভরবে? কার ভরছিল দুনিয়া দিয়া? ভরে নাই। যাদের ভরার অল্পতেই ভরে, যার আকল হয় না 9 বছরে, তার আকল হয় না 90 বছরে। আল্লাহ আমাদেরকে যেইটুকুন দিছেন এইটুকুন যদি পেট ভরাইতে পারেন তাইলে আপনার পেট আরো বেশি হইলেও ভরবে, আর কম হইলেও ভরবে। আর যদি এখন পেট না ভরে তাহলে আপনার পেট দুনিয়া দিলেও ভরবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে কি বলছেন, লা ইয়ামতালিউ বুতুনু বুনু আদামা ইল্লা বিতুরাব লাউ কানা লাহু ওয়াদিয়াম মিনাজ যাহাব লাতামান্না আন ইয়াকুনা লাহু আখার। বনি আদমের পেট মাটি ছাড়া ভরবে না। যদি তার একটা উপত্যকা ভরে স্বর্ণ দিয়ে দেওয়া হয়, এক উপত্যকা স্বর্ণ, আরেকটা হইলে ভালো হইতো না? হ্যাঁ রে, ইউ আর বনি আদম। আল্লাহ আমাদেরকে হেদায়েত করেন। আচ্ছা, এইবার বললেন ওয়ামান কানাতিদ দুনিয়া হাম্মুহু, খুব ভালো করে শুনেন, ওয়ামান কানাতিদ দুনিয়া হাম্মুহু, আর যার চিন্তা, গবেষণা, চেষ্টা, সাধনা, ভাবনার বিষয় হয় সার্বক্ষণ দুনিয়া, দুনিয়া, টাকা, টাকা, ইন্ডাস্ট্রি, ইন্ডাস্ট্রি, ফ্যাক্টরি, ফ্যাক্টরি, রাজনীতি, রাজনীতি, পেটনীতি, পেটনীতি, খুননীতি, এগুলি যাদের দুনিয়া কেন্দ্রিক, হ্যাঁ,
অথবা মসনদ, নির্বাচন, এমপিগিরি, জাহান্নামীগিরি, এইগুলি যাদের চিন্তা হয়, হ্যাঁ, এইটা যাদের চিন্তা, এই যে এইটার ব্যাখ্যা করছি, আপনি আমার ব্যাখ্যা ভুল ধরবে, আনান তো হুজুর আনেন, এই ব্যাখ্যারে কে ভুল ধরবে? যা বললাম কিছুই তো করি নাই, আরো করা লাগবে। ওমান কানাতিদ দুনিয়া হাম্মুহু, আর যার একান্ত চিন্তা হয় দুনিয়া কেন্দ্রিক, খালি দুনিয়াকে ঘিরে, আখিরাত নাই এর পিছনে, জাআলাল্লাহু ফাকরাহু বাইনা আইনাইহি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ফাকর থেকে ফকির, আল্লাহ তার অসচ্ছলতা, তার ফকিরগিরি, বাংলা এটাও সুন্দর, তার ফকিরগিরি, তার অতৃপ্তি আল্লাহ লিখে দিবেন তার দুই চোখের সামনে। বাড়ি আছে, গাড়ি আছে, তারপরে তার কি হবে না, পেট ভরবে না, আল্লাহ তার গরিব বানায় দিবেন। কি বানায় দিবেন? যারা আখিরাত চিন্তা করবে আল্লাহ তারে মনের দিক দিয়ে ধনী বানায় দিবেন, আর যারা খালি দুনিয়া করবে আল্লাহ তারে কি বানায় দিবেন? ফকির বানায় দিবেন। ওয়াফাররাকা আলাইহি শামলাহু, আর তার সবকিছু অগোছাল করে দিবেন, তার সবকিছু। ওয়ালাম ইয়াতিহি মিনাদ দুনিয়া ইল্লা মা কুদ্দিরা লাহু, আর সে দুনিয়া ওইটুকুনি পাবে, সে তো মনে করতেছে চেষ্টা করে অনেক ইন্ডাস্ট্রি করছি, কি মনে করেন ওইটুকুনি তার জন্য জুটছে, যেইটুকুন আসলে তার জন্য বরাদ্দ করা ছিল, বরাদ্দের বাইরে তার এখানে আসে নাই। আসতো এটা 2 দিন পরে আসতো। ধরেন উদাহরণ দিই, আমার বাবা মা মারা গেছে বহু আগে, আমাদেরকে বিয়ে শাদিও করাইয়া যাইতে পারে নাই, আমরা তখন ছোট স্টুডেন্ট। হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখন দুনিয়া আমাদেরকে দিয়ে দিয়েছেন। এখন যদি এমন হইতো যে বাবা মা 2 কোটি টাকার মালিক হইতো, তাহলে 2 কোটি টাকা তো কবরে নিয়ে যেত না, এটা আমাদের জন্য রেখে যেত। তো বাবা মা সেটা দিয়ে যায় নাই, দিনের উপরে রেখে গেছে, এইটাই নেই, ওনারা ওনার মতো আল্লাহ নিয়ে গেছেন, চলে গেছেন। আল্লাহ সেই টাকাটা আমাদেরকে দিয়ে দিছেন, তাইলে আমার বাবার সেটা পাওনা হয়েছে নাকি হয়নি? হয়েছে। আবার বুঝাই, ধরেন আপনি খুব তড়িঘড়ি তাড়াহুড়া করে আপনি কামাই করতেছেন কত টাকা? 10 কোটি টাকা। এইটা আপনি মনে করেন আমার সফলতা, 10 কোটি টাকা আমি কামাই করছি। এটার জন্য আপনি কি করছেন? খুনও করছেন, বাটপারিও করছেন, খেয়ানত করছেন, ব্যাংকের ঋণও দেন নাই, কত রকম উল্টা পাল্টা, তারপরে ঘুষ টুস, হ্যাঁ, হারাম প্রক্রিয়া, অভাব রাখেন নাই, ফলে আপনার 10 কোটি টাকা হয়েছে। আর যদি এটা না করতেন তাহলে বাহ্যিকভাবে বোঝা যাচ্ছে আপনার 10 কোটি টাকা হইতো না, হয়তো আপনি 50 লাখ টাকাই দেখে যেতেন জীবনে, সারা নাই করে বাধ্য থাকতো। তো এই যে 10 কোটি টাকা হইল, সেখান থেকে আপনি জীবনে মাত্র 50 লাখ টাকাই ছেলে মেয়ে বুক করে তারপরে মারা গেছেন, আর ছিল 9.5 কোটি টাকা। তো এই 9.5 কোটি টাকা আপনি ভালো কথা থাকার কারণে আল্লাহ আপনার জীবদ্দশায় দিল না, আপনি মারা যাওয়ার পর আপনার ছেলে মেয়েদেরকে দিয়ে দিল, তাইলে এটি আপনার পাওয়া হয়েছে নাকি হয়নি? যদি বুঝা থাকেন, মানে আল্লাহ যা বরাদ্দ আছে সেটা আপনাকে দিবেনি, এটা আপনার নিতেই হবে, আইদার বিফোর 2 days অর আফটার 2 days। অথবা হইতে পারে আপনি জীবনের শুরুতে নিয়ে নিলেন, আর যদি বৈধপন্থায় থাকতেন আল্লাহ জীবনের শেষে দিতেন। হ্যাঁ, নেককারদেরকে জিজ্ঞাসা করে দেখেন, এমন ভাবে রিজিক আসে, হ্যাঁ, কল্পনা করতে পারেনি, কল্পনাও করে না। কোরআনে আল্লাহ বলছেন, ওমান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা, যে আল্লাহকে ভয় করে চলবে আল্লাহ তার জন্য পথ বের করে দিবেন। ওয়ারযুকহু, আর আল্লাহ তাকে রিজিক দিবেন মিন হাইথু লা ইয়াহতাসিব, যা সে কল্পনাও করতে পারে নাই। যাই হোক, তাহলে দেখাইলাম যে কি সফলতা কারে কয়? সফলতার পূর্বাভাস অথবা মৃদু বাতাস, সেটা কি? আখিরাত করবেন, আল্লাহ দুনিয়া সহজ করে দিবেন, দুনিয়া সহজ করে দিবেন, আর অন্তরের ভিতরে একটা বড় লিখে দিয়ে দিবেন। এরপরেও একটা ভাব আছে, মানে ফকিরি কারে কয়? যদি দেখা যায় যে আজকে 1 লাখ টাকা কামাই করছি, পরের দিনও রূপ থেকে কোন রকম এটা আবার আজকে আমার 1 লাখ হবে না, 1.5 লাখ লাগবে, এরপরের দিনে আমার 2 লাখ লাগবে, এবার একটা ভাব ঘুম এরকম ডুলু করতে করতে যায়। হ্যাঁ, তাইলে এটা ফকির। এটা কি? ফকির। কারণ যেই ফকির বের হয়েছে রাস্তায় 50 টাকার টার্গেট নিয়ে, ওইটারে যদি ফকির করেন যে 50,000-এর টার্গেট নিয়েছে, সেটা থাকছে কত গুণ বেশি ফকির, অনেক গুণ বেশি ফকির। আর যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সচ্ছলতা দেন, না দরকার নেই, ধর যা হয়েছে আলহামদুলিল্লাহ, পেটে একটু খাবার জুটছে, ইবাদত করি। যাই হোক, লম্বা করার সুযোগ নাই। এগুলো হলো প্রাথমিক সফলতার পথে হাঁটছেন কিনা তার প্রারম্ভিকা তাকলিলুল আহজান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা টেনশন কমায় দিবেন। আল্লাহ কি করে দিবেন? টেনশন কমায় দিবেন। কোরআনের দলিল নেন,
আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। যারা আল্লাহর ওলি তাদের ভয় নাই। কারা আল্লাহর ওলি? আল্লাযীনা আমানু, যারা ঈমান গ্রহণ করে, ওয়া কানু ইয়াত্তাকুন, আর তাকওয়া ভিত্তিক জীবন গঠন করে। আলহামদুলিল্লাহ, আমরা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান না, উই আর মুসলিম। আমরা আলহামদুলিল্লাহ আমরা ইমানদার, যদিও আমাদের সেই ইমানের মধ্যে হাজারো লেখিং আছে, কিন্তু এইটাই পরিচয় দেই। 2 নম্বর ওয়া কানু ইয়াত্তাকুন, যারা আল্লাহকে ভয় করে চলে, যারা আল্লাহকে ভয় করে চলে। এখানে বহুত মানুষ আছে, তারা বলেন যে আপনার এমপি বানাইয়ে দিব, হ্যাঁ, এরপর অনেক সুযোগও পাইবেন। হ্যাঁ, ধরেন 1000 কোটি টাকা কোনো বিষয় না। সে বলবে 1000 কোটি টাকা লাথিও মারে না, এর চেয়ে খারাপ শব্দটা কইলাম না, এখান থেকে বললে খারাপ দেখা যায়। হে তোর 1000 কোটি টাকার খেতা বুড়ি, আল্লাহ আমার জন্য জান্নাত রাখছেন, আমি এমপি গিয়ে করে জাহান্নামে যাবো না, কেন নিবে না। আবার কত মানুষ আছে, তারা যদি বলেন যে আপনার বাড়িটা, গাড়িটা, জায়গাটা, জমিটা ঋণ করে আমি দিচ্ছি, বিক্রি করেন, আপনি এমপি হইতে পারবেন। হ্যাঁ, হইলে আসবে, সব করবো। এরপর হলো গুয়ের মধ্যে চাটন দেওয়া লাগলে সেটাও দিব। হ্যাঁ, তোমার কি লাগবে এমপি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 2 লাইনের জন্য লোক রাখছেন, কারণ আল্লাহ ওয়াদা করছেন তো, এই জাহান্নাম তোর পেটও ভরাবো, ও জান্নাত তোর পেটও ভরাইয়া দেব। আসেন, তাহলে যারা নাকি আল্লাহর পথে হাঁটবে, আল্লাহ তাদের টেনশন কমায় দেবেন। লা খাউফুন আলাইহিম, ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, ওদের এরা ভয় থাকে না। এদের দুনিয়াতে না, আখিরাতে না। আসল ভয়ের কথা হলো আখিরাতে। দুনিয়াতে দেখবেন আর বুক ফুলায় চলে, গুলি করবি, মারবি, মা আমি 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 যদি মরে যেতে পারি, শহীদ হয়ে যেতে পারি, তাইলেই থেকে সফল কাম। ওই যে শহীদ ওসমান হাদির কথা দেখেন না, শহীদ ওসমান হাদি, শহীদ ওসমান হাদির ম্যাটার যাদেরকে চুলকানিয়া করে, আপনি ঈমান নবায়ন করেন, আপনার ভিতর মুনাফিক আছে, আপনি মুনাফিক। এইগুলি ভালো মানুষের প্রতীক। এগুলো এগুলো আমার জুনিয়র স্টুডেন্টের চেয়ে সে ছোট, কোন রকম চিনি না, কোনোদিন জানি না, মাত্র 32 বছর বয়স। হ্যাঁ, আল্লাহ আল্লাহ তার কি সাহস দিয়েছেন দিনের জন্য, দেশের জন্য, জাতির জন্য, প্রকৃত মুক্তির জন্য। আর আপনি খালি ওই যে ওদের পায়ের মাঝে চাটুন দিবেন, আর হইলো ওই যে ওই কি সিঁদুরের পূজা দিবেন আপনি। হ্যাঁ, সি সি, লজ্জা করুন আপনাদের। ওইগুলির পূজা দেওয়া বাদ দেন। বাংলাদেশে হিন্দু পূজা চলবে না, এইগুলি চলবে না, এগুলি সব বাদ। আমরা স্বাধীন হলে স্বাধীন মতো চলবেন, বলবেন স্বাধীনতার কথা, করবেন উল্টাটা। মুনাফিক নাকি আপনি? হাদিরের মজলিস আসেন, যারা আল্লাহর ওলি তাদের ভয় থাকে না, দুশ্চিন্তার কোনো কারণ থাকে না। আলহামদুলিল্লাহ, এরকম বহুত মানুষ এরকম। আপনি মনে করতেছেন যে দিমুতরা শেষ করে, তা আপনি তো মনে করতেছেন শেষ করে দিলে মানে তা দুইটা হয়েছে। একটা হলো তার দুনিয়ার টেনশন শেষ, এবার তার কপাল খুলে গেছে, আর তোর সফলতা শেষ, তোর জান্নাত শেষ, তোর জন্য জাহান্নামের দ্বার খুলে গেছে। এই দুইটা হয়েছে। 4 নম্বর ইসলাহুল আওলাদ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তানদেরকে ভালো করে দিবেন, নেককার বানায় দিবেন। সন্তানদেরকে কি বানায় দিবেন? নেককার বানায় দিবেন। সন্তানরা যদি ভালো হয়, ওহো, আপনি অনেক কিছু করলেন, খালি ছেলে মেয়েগুলো খারাপ হয়ে গেল। অনেক কিছু করছিলাম, খালি ছেলে মেয়েগুলো মানুষ হয় নাই। হুজুর আপনি বেশি সফল কম না? আরেকজনের হুজুর কিছু করতে পারি নাই, সরকারি চাকরি করছি কিন্তু সব সময় টানাটানি মেদি চলছে, এরকম অনেক মানুষ আমি দেখেছি। হ্যাঁ, কোনোদিন ঘুষ খায় নাই, কোনোদিন ঘুষ খায় নাই, কষ্ট করছে। ওই লোক তার জীবন কষ্ট করে গেছে, কিন্তু এখন তার ছেলেমেয়ের এক একজন বিশাল বড় বড় ইউনিভার্সিটির টিচার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, বড় বড় আল্লাহ বানিয়ে দিয়েছেন। আল বারাকাতু ফিল আমওয়ালি ওয়াল আরযাক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মালে রিজিকে যদি বরকত দেন, তাহলে আপনি ওই পথে আছেন। ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ রিজিকের পথ খুলে দিবেন। অনেক ঘটনা আছে, বললাম না, বাদ দিচ্ছি। তারপরে হলো শারহুস সুদূর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার মনটাকে বড় করে দিবেন, কলবটাকে খুলে দিবেন। আপনি মনের ভিতরে আত্মতৃপ্তি পাবেন, আপনার কাছে অনেক কিছু ভালো লাগবে, আপনার কাছে দুনিয়াটাকে তুচ্ছ মনে হবে, আখিরাতে আপনার টার্গেট হবে। অল্প আছে সেখান থেকে দানও করতে পারবেন, ভালো করে চলতেও পারবেন। এই মনের ভিতরে একটা শান্তি, দিনদারি মেনটেন করার পরে বুঝেন না কেমন শান্তিটা যে লাগে। এইটা কি বর্ণনা দেওয়ার সুযোগ আছে? আমার মনে পড়ে যখন ছাত্র ছিলাম, এরকম জুমা গিয়ে বসে থাকতাম। বড় খতিব সাহেব, বাংলাদেশের প্রবীণ যারা আছেন তারা সবাই চিনেন ওনাকে, মাওলানা আমিরুল ইসলাম সাহেব। ঘাটটা এরকম মোটা ছিল, এরকম করে শুদ্ধ ভাষায় কথা বলতেন, খুব স্টাইলিশ লোক ছিলেন, পোশাক ছিল, রুচি সেরকম ছিল। খুব ভালো ছিল। তো উনি ওই পুরা ঢাকা লালবাগ শাহী মসজিদের তিনি খতিব ছিলেন। খুতবা দিতে গিয়া মাঝে মধ্যে দেখতাম যে উনি হারাইয়া গেছেন, মানে আবেগ আপ্লুত হয়ে বলতেন, মেরে প্যারে দোস্ত বুজুর্গ, মাই
तुम्हें कैसे समझाऊं, ये तो समझाने की बात नहीं है, ये तो समझने की बात है। তোমাদেরকে বুঝাই কেমনে, এটা তো বুঝানোর বিষয় না, এটা নিজে নিজে বুঝার বিষয়। উপলব্ধি দেওয়া যায় না, উপলব্ধি নিজের হইতে হয়। উপলব্ধি, সাপ দংশন করলে অনেক ব্যথা হয়, এই নলেজ আপনার আমি দিতে পারবো, কিন্তু এটার ফিলিংস আপনাকে আমার দেওয়া সম্ভব না। ফিলিংস তারই আছে যারে সাপে মারছে। হ্যাঁ, ওই যে কবি কয় না, হ্যাঁ, বুঝি বিষে কিসে কবু আসি বিষে দংশনী, কি যাত না বিষে বুঝিবে সে কিসে। হ্যাঁ, আর লাস্টের একটা পয়েন্ট এটার উপরে, সেটা হলো সফলতার প্রারম্ভিকা রিডার মিটার, যেটাতে আপনি বুঝবেন সফলতা দিয়ে হাঁটছেন কিনা। সেটা হলো আপনি আল্লাহর মহব্বত পাবেন, আল্লাহর মহব্বত পাবো, আল্লাহ আমাকে মহব্বত করবেন, এটা কেমনে বুঝবো? এটার বুঝার রিডার জানা নাই আপনার, যাই না নেন। সময়টা ইচ্ছা করে নিছি যাতে আপনি খেয়াল করেন। কি ব্যাপার, চুপ কেন? খেয়াল করেন আল্লাহর মহব্বতের রিডার কি। নবীজি বলছেন, ইন্নাল্লাহ ইউতিদ দুনিয়া মান ইউহিব্বু ওয়া মান লা ইউহিব। আল্লাহ দুনিয়া সামার রে কামার রে, দিনদার বদদিন, আস্তিক নাস্তিক, হিন্দু বৌদ্ধ, ইহুদি খ্রিস্টান মুসলমান সবাইরে আল্লাহ দুনিয়া দেন। দুনিয়া দিয়ে বুঝবা না। ওয়ালা এই যে ওয়ালা ইউতিদ দীনা ইল্লা মান ইউহিব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিনদারি তাকওয়া পরহেজগারি বাছাই করে করে ওই লোকগুলোকে দিয়ে থাকেন আল্লাহ যাদেরকে বিশেষভাবে মহব্বত করেন, ভালোবাসেন। যদি দেখেন আপনার দিনদারি আছে, তাহলে আল্লাহ আপনাকে ভালোবাসেন, তাহলে আপনারা কি ভালোবাসেন। এইটা দিয়ে বুঝবেন, দিনদারি দিয়া। এইটা আপনার প্রাথমিক রিডার বলে দিচ্ছে। হ্যাঁ, আপনার মিটার আপনাকে ইন্ডিকেট করছে, ইউ আর স্টেপ বাই স্টেপ ওয়াকিং টু প্যারাডাইস। এটা আপনাকে বলে দিচ্ছে। তাহলে আল্লাহর মহব্বত। সেটা কি? আরেকটা হলো, আপনি যদি দেখেন মানুষ খালি আপনার ঘৃণা করে, অপছন্দ করে, হ্যাঁ, আরে মানুষ কোনগুলি? এই মানুষ হইতে হবে দিনদার, মুত্তাকি, পরহেজগার, ভালো মানুষগুলো। কারণ খারাপরা কারে পছন্দ করে? খারাপরা পছন্দ করে। একদল দেখেন না, জান দিয়ে দিচ্ছে। গলা, আমার গলা কি ভাঙ্গা দেখছেন? এই গলা ভাঙ্গা তো রাতের বেলা মাহফিলে চিল্লাইয়া। হ্যাঁ, এটা তো কি কই, লা ইলাহা ইল্লাল্লাহর কথা কই, তাওহীদের কথা, কোরআনের কথা বইলা। আরেক দল দেন আওয়াজ করতে পারতেছে না, নেতার স্লোগান দিচ্ছে, উমুকের চরিত্র ফুলের মতো পবিত্র, গত রাতে 10টার সাথে মেলামেশা করছে। হ্যাঁ, চরিত্রহীন, বদমাইশ দ্য গ্রেট। এর পিছনে যেই ছেলে এই স্লোগান দিতে পারে, মাইশের বাচ্চা নাকি? কত কপাল পুরো ওই লোকটা। আপনি ওই কপাল পুরো হয়েন না যেন। হক কথা তিতা লাগলেও কিছুই করার নাই। যে জিনা করে এনজয় করলো, এটা শাস্তি সে পাবে। পাইলেও ধরেন একটা ব্যাখ্যা আছে, জিনা কইরা সে জুতার বাড়ি খাইছে, আর যে বেটা জিনা না কইরাও জিনার গুনাহ মাথায় নিল, এলো কপাল পুরা। যে বেটা এমপিগিরি করে চুরি কইরা ওই যে বেগম পাড়ায় বাড়ি করবে, তারপরে হইলো লন্ডনে ফ্ল্যাট কিনবে, শত শত ফ্ল্যাট, কোনো ইনকাম নাই। হ্যাঁ, কোন মাত্র বছরে 7.5 লাখ টাকা তার ইনকাম। যে আরে বাবারে, একদিনের খরচ 7.5 লাখ টাকার বেশি। কাযযাব দাজ্জাল কারে বলে? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার ভাইয়েরা খেয়াল করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হেদায়েত করেন। আল্লাহ আমাদেরকে কথাগুলো বুঝার তৌফিক হেদায়েত করেন। আল্লাহর মহব্বত, আল্লাহ যে কাকে ভালোবাসে, আপনি যদি দেখেন দিনের কাজের তৌফিক পাচ্ছেন, তাইলে আল্লাহ আপনাকে ভালোবাসছেন। 2 নাম্বার, যদি দেখেন আপনাকে নেককাররা ভালোবাসেন, আপনার ভালো মানুষ যারা নামাজি, রোজাদার, দিনদার, মুত্তাকি, পরহেজগার, খুনি না, জিনাখোর না, মদখোর না, হ্যাঁ, এরকম লোক যদি ভালোবাসে, তাইলে এই ভালোবাসাটা করতে আসছে আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ কাউকে ভালোবাসলে ডাকেন, ও জিবরাইল, আমি যে তারে ভালোবাসি। জিবরাইল কো, আল্লাহ আপনি ভালোবাসেন, তাহলে তো আমার ভালোবাসা লাগবেই। জিবরাইল ভালোবাসে, আর এই আহলুস সামা ফেরেশতারা এদিকে আসো, এই লোকটার আল্লাহ ভালোবাসে, আমিও ভালোবাসি, অতএব তোমরা আমরাও ভালোবাসবো, এরা ভালোবাসে। সুম্মা ইউদআ লাহুল কবুলু ফিল আরদ, এরপরে ওই ভালোবাসাটা জমিনবাসীর অন্তরে ঢুকায় দেওয়া হয়। আর যারা ফাসেক ফুজ্জার, যারা খারাপ মানুষ, ওদের কাছে কি ভাল লাগে? আপনি কুত্তার সামনে ঘি দিয়ে দেখেন, ওর কাছে এটা ভালো লাগবে না। আর পাশে যদি একটু গু রাখেন, ওর কাছে কোনটা ভালো লাগবে?
এখন আপনার মূলনীতি যদি এটা হয় যে কুত্তা যেহেতু খালি ওইটাতে মুখ দেয়, তা আমি ওইটাতে মুখ দিব, তাহলে আপনিও কুত্তা। বুঝেন না আমার কথা? একদম এত সহজ বাংলা মানুষ কি বলে? তো যারা নাকি এরকম চুরি, চামারি, ডাকাতি, জিনা, ব্যভিচার এইগুলোই করবে, সেই পথেই হাঁটে, আপনি ওইখানেই আর পিছনেই ঘুরেন, তাইলে ইউ আর অলসো ডিওজি। ওই পথে যদি হাঁটেন তাহলে আপনিও ডিওজি। তাই সেই জন্য খারাপ মানুষ কার পিছনে ছুটলো, কত লাখ মানুষ ছুটলো। গণতন্ত্র রাখেন, গণতন্ত্রের উপরে যে থুক করি, এই সমস্ত ফাজিল গণতন্ত্র, আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্র হারামতন্ত্র। এটা বাংলাদেশে উলামায়ে কেরামগণ দিনদাররা এই পথে যান কেন? আমিও এই পথ ছাড়ার পথ আপাতত নাই, পরবর্তীতে যদি হয়। এখন বাউন্ড, চাইলে এটাকে ফুদিয়ে আপনি পুরা জাতিরে উড়িয়ে দিয়ে আপনি কইবেন যে না সুরাতন্ত্র কায়েম করে দিলেন, কইলি হয়ে যাচ্ছে নাকি? আর আপনি যখন এটাতে যাবেন না, কিছু করবেন না, না বুটের আগেও নেই পিছনে বুট দিবও না, তা আপনি তো খারাপদেরকে ছেড়ে দিলেন। আপনার এই মুফতি কইছে কি? আপনি তো নাপাক মুফতি। হ্যাঁ, যে কিছুই করেন না, তাহলে কি আপনার খারাপদেরকে ফিল দিয়ে দিলেন আপনি? সেটা বলছি না। ওই যে মেজরিটি মাস্ট বি গ্রান্টেড, যেটা আব্রাহাম লিঙ্কনের থিওরি, যেটা এটা কোরআনের সাথে 100% সাংঘর্ষিক। আকসার হুম ফাসেকুন আকসার হুম লা ইয়াকুলুন। অধিকাংশ মানুষ বেককল, অধিকাংশ মানুষ কি? ফাসেক, পাপাচার। ইসলামের দৃষ্টিতে মহিলাদের কোনো ভোট নাই। আমির নিয়োগ করবে, সেখানে মহিলারা ভোটই দিতে পারবে না। আমির হওয়ার তো দূরের কথা। 36 বছর পর্যন্ত 2 মহিলার পিছনে আপনারা ঘুরছেন। কি লাঞ্ছিত ধিকৃত জাতি আপনারা! 36 বছর পর্যন্ত 2 মহিলার পিছনে ঘুরছেন। তা আমাদের তো রুচি টুচি খারাপ হয়ে গেছে। একটা জেনারেশন এইটার মধ্যে দিয়ে বড় হয়েছে। আল্লাহ আমাদেরকে মাফ করুক। যারা ঈমান নাই, নামাজ পড়ে না, সে ভোট দিতে পারবে না ইসলামের দৃষ্টিতে। তা শুরা কাকে বলা হয়? আহলুল হাল্লে ওয়াল আকরা, মুত্তাকি, পরহেজগার, ব্রেইন আছে, রুচি, রুল অ্যাপ্লাই করতে পারে। এই ধরনের বাছাই করা লোকজন নির্ধারণ করবে যে তুমি আমাদের আমির হবা। হ্যাঁ, এটা হলো সুরাতন্ত্র। এটা কি গণতন্ত্র না। গণতন্ত্র খারাপ মানুষ তো বেশির দিকে থাকবেই। আপনি একটা মানুষকে দীর্ঘদিন বই পড়াইয়া, সাহিত্য পড়াইয়া, নামাজ পড়াইয়া, রোজা করাইয়া, হ্যাঁ, এরপরে যে প্রতি মাসে তুমি আমার এয়ানত দিতে হবে, এরকম করে গঠন করলেন 10টা লোক। আর নির্বাচনের আগের রাত্রে তারা কইল যে এই যে 500 টাকা দিলাম, কিন্তু পরেও খবর নেব, যদি বুট অন্য খানা দেশ মাইরাও কিন্তু ফেলবো, বুট কিন্তু দিতে হবে, টাকাও দিলাম আরো দিব। আর যদি বুটে হেম না দেওয়া অন্য খানা দেশ, তাহলে কিন্তু কি আছে, খবর আছে। এরপরে আরেকটা বলে দিই, যেটা হয় আমাদের দেশে, আর বলে দিচ্ছি, রেকর্ড হচ্ছে তো, এটা ভয়ের কিছু নেই। আলহামদুলিল্লাহ, আমিও ভয় করি না, একদম ভয়ের কিছু নেই। বয়স 55 আপ, এখনো আমার ভয় করা লাগবে? এখন আমার বাইসা থাকার আকাঙ্ক্ষা করা লাগবে না। গণতন্ত্র হলো সবচেয়ে একটা নিকৃষ্ট সিস্টেম। পৃথিবীর কোথাও গণতন্ত্র কল্যাণ বই আনে নাই। আমাদের দেশে এটা চাপিয়ে দেওয়া, এখন কিছু করার নাই। দেখা যাবে যে বুট আপনি পাইছেন 1 লাখ, আরেকজন বুট পাইছে 33,000। হ্যাঁ, আপনি নির্বাচিত হবেন, 1 লাখওয়ালা নির্বাচিত হবে না। এটার নাম গণতন্ত্র। এইটার নাম হলো মেকানিজম। এইটার নাম মেকানিজম। অপেক্ষা করেন, এই 1 মাস পরে সেই মেকানিজম কারে দেখবেন আপনারা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুঝার তৌফিক দান করুন। কেন এইদিকে গেলাম, কেন ক্ষতি, ওদিকে গেলেন কেন আপনি? কেন গেছি বুঝেন নাই? আমি এই যে হাদিস থেকে গেছি যে যারা সফলতার পথে হাঁটছেন, এর প্রাথমিক যে রিডার, পারলাম না, এক্সট্রিমলি সরি, ওই যে প্রতিবন্ধকতা আর প্রকৃত সফলতা যেগুলি আজকে বলছিলাম, এক কথা বলে দেবো, কিন্তু এর সে তাড়াতাড়ি পারলাম না, কিছু করার নেই। শুধু এই প্রারম্ভিকের উপরে থাকলাম, ওয়াদা থাকলো, ভবিষ্যতে আল্লাহ যদি তৌফিক এনায়েত করেন, প্রকৃত সফলতার আসল স্বরূপগুলো আলোচনা করব, আসল প্রতিবন্ধকতা আলোচনা করবো। আজকে প্রাথমিক রিডার উপরে থেকে গেলাম, এটা লাস্ট পয়েন্ট ছিল। যদি আল্লাহর ভালোবাসা পান, তাইলে আপনি আপনার সফলতার দিকেই হাঁটছেন, আল্লাহর ভালোবাসার পরিচয় কি? 2টা। একটা হলো আপনি নেক কাজের তৌফিক পাবেন, এটা একটা। 2 নম্বর হলো নেককাররা আপনারে কি করবে? ভালোবাসবে। বদকাররা যদি ভালোবাসে, আপনি কইবেন যে হ্যাঁ, তোর পিছনে কয়জন লোক, এই আপনার পিছনে কয়জন লোক, আমার পিছনে দেখেন না কি বিশাল মিছিল বের হয়। হ্যাঁ, তো ওইগুলি কি, ওই যে দৌড়ায়, তো একটা সাইড টিঙ্কের পিছনে আরো 4-5টা সাইড টিঙ্কে দৌড়ায়। হ্যাঁ, ওইটার পিছনে কোনো অন্য মানুষ দৌড়ায় না। তো ওরকমই দুনিয়ার পিছনে। আর দুনিয়া জিফাতুন, এই কথা শুনেন, আর দুনিয়া জিফাতুন ও তালিবুহা কিলাব। অবৈধ দুনিয়া যেটা, এইটা হলো ময়লার মুড়ের আবর্জনা যেগুলো আছে,
ওইগুলি ও তালিবুহা, এটারে যারা তালাশ করে। কিলাবুন, কিলাব কালবুনের বহুবচন, কালবুন মানে কুত্তা। যারা এই হারাম পথে দুনিয়ার জন্য, দুনিয়ার সমৃদ্ধি, উন্নতি, অগ্রগতি, এমপিগিরি যারা তালাশ করে, এগুলো সব কটা কুত্তা। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। হাদরের মজলিস সফলতা না বলতে পারলাম না, তবে যেই আয়াতটা দিয়ে আজকে খুতবা শুরু করেছিলাম ওই আয়াতটা ব্যাখ্যা করে খুতবা শেষ করে দিচ্ছি। আল্লাহ বলছেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, ইয়াউমা, ওই দিনটাকে ভয় করো, সাংঘাতিক কঠিন, যেই দিন আমি মানুষগুলোকে ডাইকে আনবো, আইনা, শুধু ইন্ডিভিজুয়াল সিঙ্গেল আনবো না, লাইন করাবো, ইমাম সাহেবের পিছনে দাঁড় করাইয়া দিব। উত্তরা কেন্দ্রীয় মসজিদের ইমাম সাহেব শেখ মহিউদ্দিন ইয়ামিন, ওনার পিছনে ওনার মুসল্লিরা দাঁড়ায়। দুনিয়াতে তুই ওই লিডারের পিছনে দৌড়াইছিলি, কিয়ামতের দিন সে হবে তোর ইমাম, তার পিছনে লাইন ধরবি। ইমাম সাহেব গোয়িং টু হেল, ইউ অলসো মাস্ট গো টু হেল। ইয়াউমা, ওই দিন, না ধরো, আমি ডেকে নিয়ে আসবো, কুল্লা উনাস, উনাস ইনসানের বহুবচন, ইনসের বহুবচন, কুল্লা ইনাস মানে কি? কুল্লু মানে সব। এইটুকু আরবি যদি না জানেন তাহলে কেমনে হইল? সমস্ত মানুষগুলোকে আমি ডেকে নিয়ে আসবো, বিইমামিহিম, তাদের ইমাম সহ। আর ইমাম নিয়ে আয়, ইমাম, ইমামের ডেস্টিনেশন এবং ইউর ডেস্টিনেশন সেম ডেস্টিনেশন। তো তোমার ইমামের নাম কি? তোমার ইমামের নাম হলো ফটকা ভাস, তোমার ইমামের নাম হলো সাদা ভাস, হ্যাঁ, তোমার ইমামের নাম হলো খনি, তোমার ইমামের নাম হলো ওইটা। এইগুলি হক কথা। খারাপের সাথে চলা যাবে না, আল্লাহর রস্তে বলছি, খারাপের সাথে চলা যাবে না, ভালোর সাথে চলতে হবে। যার সাথে চলবেন, নবীজি হাদিসে বলে দিলেন, আলমার উ আমান আহাব্বা। এক সাহাবী নবীজির কাছে আসছে, বলে, ইয়া রাসূলুল্লাহ, মাতা সাআ, ও আল্লাহর রাসূল, খুব ভয়ঙ্কর দিন, কিয়ামত, এটা কখন হবে? হ্যাঁ, নবীজি বলেন, ওয়াইলাক, দেখ তোমার এইটা নিয়ে চিন্তা করতে কইছে কেন? কিয়ামত দিয়ে তুমি করোটা কি? হ্যাঁ, তোমার এত কি বেশি প্রস্তুতি যে কিয়ামতের কথা জানতে চাচ্ছ? ওই লোক ঘাবড়ে গেল, ইয়া রাসূলুল্লাহ, কোনো প্রস্তুতি নাই, গায়রান্নি উহিব্বুল্লাহ ওয়া রাসূলা, আমার একটাই প্রস্তুতি, আমি আল্লাহকে এবং আল্লাহর রাসূলকে ভালোবাসি। ভালোবাসা দিয়েই জান্নাতে যাবেন, ভালোবাসা দিয়েই কোথায় যাবেন? জাহান্নামে যাবেন। হ্যাঁ, এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার ভয় নেই, আল মারউ মা'a মান আহাব্বা, যে যাকে ভালোবাসে তার হাসর তার সাথেই হবে। অতএব তুমি যেহেতু আমাকে ভালোবাসছো, কিয়ামতের দিন তুমি আমার সাথে জান্নাতে থাকবে। ভাইয়েরা, এই মূলনীতি আপনাদেরকে দিব না যে নেককারদের সাথে থাকতে হবে, পাপিষ্ঠদের সাথে। এত নিকৃষ্ট, এত কপালপুরা, আপনি জিনা করবেন না, রাষ্ট্রের স্বার্থ ভোগ করবেন না, আর ওর পাপটা আপনি নেবেন। আপনি যে তাকে ভোটটা দিলেন, পাপটা আপনি নিলেন, আল্লাহ মাফ করুক। এই যে আপনার স্লোগান, যে স্লোগান দেখায়, আমার ভোট আমি দেবো যারে খুশি, এটা নটিদের স্লোগান। আমি বলছি আবার, নটিদের স্লোগান এটা। নটিরা বলে, আমার শরীর আমি দিব যারে খুশি। আপনি ওই দলে গেলেন, এটা আমানত। এটা কি? কাকে দিচ্ছেন, কাকে দিচ্ছেন না? এক নম্বর, যে নামাজ পড়ে না, আল্লাহর সাথে যে খেয়ানত করে, সে তো রাষ্ট্রের সাথে খেয়ানত করতে, জাতির সাথে খেয়ানত করতে বিন্দুমাত্র দ্বিধাবোধ করবে না। ভাইয়েরা, সফলতার প্রারম্ভিকা নিয়ে একটু আলোচনা করলাম। তার মধ্যে সর্বশেষ যে পয়েন্ট আলোচনা করেছি, আপনি রাজনীতি বলতে পারেন, রাজনীতি না, এইটাই ধর্ম। সেটা কি? আল্লাহ যদি আপনাকে ভালোবাসেন, তাইলে আপনি গোয়িং টু প্যারাডাইস, আপনার রিডার ঠিক আছে, আপনি কোথায় যাচ্ছেন? সফলতার, প্রকৃত সফলতার দিকেই হাঁটছেন। আল্লাহর ভালোবাসা মহব্বত কি দিয়ে বুঝবো? দুইবার বলছি, এটা তৃতীয়বার। কি দিয়ে বুঝবো? যদি দেখি আল্লাহ আমারে কি দিচ্ছেন, দিন, দুনিয়া না। মান ইউরিদিল্লাহু বিহি খাইরান ইউফাক্কিহু ফিদ্দিন, আল্লাহ যারা পছন্দ করে তার দিনের বুঝ দেয়। ইন্নাল্লাহা ইউতিদ দুনিয়া মান ইউহিব্বু ওয়া মান লা ইউহিব্বু, দুনিয়া যারে তারে দেয়। ওয়ালা ইউতিদ দীনা ইল্লা মান ইউহিব, দিনদারি আল্লাহ তাদেরকে দেয়, আল্লাহ যাদেরকে কি করেন? দিনদারির সাথে আপনি ইন্ডাস্ট্রিয়ালিস্ট, আলহামদুলিল্লাহ খুব ভালো। দিনদারির সাথে আপনি ফকির, আলহামদুলিল্লাহ তাও ভালো। দিন ছাড়া আপনি ইন্ডাস্ট্রিয়ালিস্ট, ইন্না লিল্লাহ, আপনার এই সম্পদ আপনার জাহান্নামের চৌরাস্তায় না, জাহান্নামের 7 মাথায় নিবে। বগুড়া 7 মাথা আছে না? জাহান্নামের 7 মাথায় নিবে আপনার। আর দিনদারি ছাড়া আপনি ফকির, আহারে কপাল পোড়া রে, না পাইলি দুনিয়া, না পাইলি আখিরাত, কিছুই পাইলি না। আল্লাহ যে ভালোবাসে কি দিয়ে বুঝবেন? নেককাররা যদি ভালোবাসে, মসজিদে যারা আসে এরা নেককার। আমরা এখানে দিনের কথা বলি,
বলে দিচ্ছি, যারা নিছক দুনিয়াদার, যারা গাদ্দার, যারা মুনাফিক, যারা রাষ্ট্রের সাথে জাতির সাথে গাদ্দারি করে হিন্দু বৌদ্ধ, ওদের সাথে হাত মিলা, ওদের পায়ে চাটন দেয়, ওদের কাছে আন্ডারটেকিং দেয়, ওদেরকে যত অপছন্দ করি তার চেয়ে বেশি অপছন্দ করি। কোনো দ্বিধা নেই আমার এটা বলতে, বিন্দু মাত্র না। কারণ আমার জান্নাত লাগবে, আমার দুনিয়া গেলে আমার কোনো সমস্যা নেই। কালকে যদি শুনেন আমি নাই, এরপরে যদি শুনেন যে শেখের গাড়ির মধ্যে হিরোইন পাওয়া গেছে, তাও শুনতে পারেন। যদি শুনে শেখের গাড়ির মধ্যে অস্ত্র পাওয়া গেছে, তাও শুনতে পারেন। কারণ বাংলাদেশে এভরিথিং পসিবল, এভরিথিং পসিবল, কোনো অসুবিধা নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কে কে আমার যদি একটু হাত দেখাইতেন ভালো হইতো। কে কে ফর এভার জন্মগ্রহণ করছেন? ফর এভার, নট ফর ডাই, চিরদিনের জন্য চিরস্থায়ী হয়ে কে আসছেন? একটা হাত দেখতে চাই। এই দুনিয়াতেই থাকবেন, আপনি দুনিয়ার পিছনে ছুটেন। আর যদি মরতেই হয়, যেতেই হয়, তাহলে ইউ মাস্ট হ্যাভ প্রিপারেশন। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি, হ্যাঁ, ওয়ালা তামুতুন্না, ইমানদাররা আল্লাহরে যেমনটি ভয় করা দরকার কেমন ভয় করবে, ওয়ালা তামুতুন্না, আর মরিস না কিন্তু, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, প্রকৃত অর্থে সারেন্ডারকারী না হয়ে কিন্তু মরিস না। তাইলে কিন্তু কি আছে? খবর আছে। মরার পরের জীবনটা যে কিরকম ওইটা আল্লাহ ভালো জানেন, সেই জন্য সাবধান করে দিয়েছেন, লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।